মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষকে পাঠিয়েছেন। দুনিয়াটা হলো মানুষের জন্য একটা পরীক্ষার হল, পরীক্ষার জায়গা। দুনিয়ায় মানুষ স্থায়ীভাবে থাকার জন্য কেউ আসে না। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার হায়াতের একটা নির্দিষ্ট সময় বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সময়টুকু সে দুনিয়াতে থাকে, এরপরে তাকে আবার সময় শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে তার পরবর্তী স্টেশনের দিকে রওনা করতে হয়। তো মানুষ এই যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যতটুকু সময় নির্ধারণ করে রেখেছেন ততটুকু সময়ই একটা মানুষ দুনিয়াতে বাঁচতে পারে। এর চেয়ে বেশিও কেউ বাঁচতে পারে না। আর নির্ধারিত সময়ের আগেও কেউ চাইলেও মৃত্যুকে বরণ করতে পারে না। এগুলো ইসলামের অকাট্য বিশ্বাস এবং আকীদা। তো দুনিয়ার এই যে মানুষের হায়াত, জীবন, এই জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুনিয়ার এই জীবনের মাধ্যমে, এই সময়ের মাধ্যমে পরকালের পাথেয় সংগ্রহ করা, পরকালের জন্য নিজেকে প্রস্তুত করা এবং পরকালে যেন ভালো থাকা যায় সেই উপযুক্ত ব্যবস্থা দুনিয়া থেকে করা। এটাই হলো মানুষের দুনিয়ার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। তো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেনই পরকালকে উপার্জন করার জন্য, পরকালকে সমৃদ্ধ করার জন্য। আর এই জন্য মানুষ দুনিয়াতে মানুষের উপর পরীক্ষা নিরীক্ষা আসে। সফল হলো ওই ব্যক্তি যে তার জীবনটাকে আল্লাহর পথে ব্যয় করে, আল্লাহর পথে যে ব্যয় করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেই শপথ বাক্য শিক্ষা দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জীবন এবং মরণ এই উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া। এটাই হলো একজন মুমিনের, যে পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে, যে জীবন এবং মরণ উভয়টাই আল্লাহর জন্য উৎসর্গিত হওয়া, উৎসর্গ করতে পারা। এটাই হলো একজন মুমিনের সফলতা এবং একজন মুমিনের প্রকৃত পরিচয়। এটা আমি কোরআনে কারীমের যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে, সেখানে আল্লাহ পাক একই কথা বলেছেন। আম হাসিবতুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনটা ভেবে বসে আছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবা? ফালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ঈমানদার মানুষ ছিল সেই সকল ঈমানদারদের উপর যেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম পরিস্থিতি তোমাদের উপরে আসবে না? কি পরিস্থিতি এসেছিল তো পূর্ববর্তী মানুষের উপর? আল্লাহ পাক নিজেই বলতেছেন, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা, নানা ধরনের
কঠিন পরিস্থিতি, অর্থনৈতিক কঠিন পরিস্থিতি, অভাব অনটন, নানা ধরনের বিপদ আপদ এবং শত্রুর পক্ষ থেকে নানা ধরনের হামলা, আক্রমণ, জুলুম, নির্যাতন, এই সব এসেছে। হাত্তা ইয়াকুল আর-রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, যে পূর্ববর্তী মানুষের উপর এত ভয়াবহ বিপদ আসতো যে নবীগণ স্বয়ং আল্লাহর কাছে ফরিয়াদ করতেন যে আল্লাহ, কখন আপনার সাহায্য আসবে, কখন আপনার সাহায্য আসবে। এটা নিয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করতেন, আর্তচিৎকার করে করে কান্নাকাটি করতেন। এরকম পরিস্থিতি যেরকম পূর্ববর্তী মানুষের উপরে এসেছে, তোমাদের উপরে এমন পরিস্থিতি আসবে না, আর তোমরা এমনিতেই জান্নাতে বেহেশতে চলে যাবা, তোমরা কি এমনটা ভেবেছ? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান যে কোনো মুমিন, তার জন্য এই রকম চিন্তা করাটা শোভনীয় না। কোনো মুমিনের জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সে খুব সুখে শান্তিতে একেবারে নির্ঝঞ্ঝাট একটা লাইফ লিড করবে, এরপরে খুব আরাম আয়েশে থাকবে, মৃত্যুবরণ করবে, এরপরে জান্নাতে চলে যাবে। এইরকমভাবে চিন্তা করাটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে আলিফ লাম রা আফাহাসিবাল্লাযীনা আমানু, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মানুষ ঈমান গ্রহণ করবে আর তার পরীক্ষা হবে না, তার উপরে বিপদ আপদ আসবে না, এটা চিন্তা করাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঠিক না। মুমিন ঈমান যখন গ্রহণ করবে তখন তাকে তার ঈমানের পথে পরীক্ষা দিতেই হবে। যেমন কোনো একজন স্টুডেন্ট, একজন ছাত্র, সে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে সে যদি পড়াশোনা শেষ করে কৃতকার্য হতে চায়, তাহলে সে যদি চিন্তা করে যে আমি এমনি এমনি পড়াশোনা করে আমি পাশ করে ফেলবো, আমার কোনো পরীক্ষা দিতে হবে না, এটা তার জন্য কেমন হবে চিন্তাটা? একজন শিক্ষার্থী যেরকম, এরকম চিন্তা কল্পনাও করা তার জন্য শোভনীয় হবে না, উচিত হবে না যে সে এমনিতেই বাস শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হবে আর এরপরে কিছুদিন আসবে যাবে, ঘুরবে ঘাড়বে, খাইবে দাইবে, ফুর্তি করবে, এরপরে বাস সে অটো পাস হয়ে যাবে। এটা যেরকম একজন শিক্ষার্থীর জন্য এটা চিন্তা করাটা উচিত নয়, ঠিক তদ্রূপ কোন একজন মানুষ যখন ঈমান গ্রহণ করবে তখনও তার জন্য এরকম চিন্তা করাটা শোভনীয় নয় যে সেও আরাম আয়েশে জীবনযাপন করবে আর এরপরে মৃত্যুবরণ করবে, এরপরে সুরসুর করে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এরকম চিন্তা করাটা এটা কোনো মুমিনের জন্য শোভনীয় নয়। কোরআনে কারীমের মধ্যে এরকম অনেকগুলি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই বার্তা দিয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আরেক জায়গায় আল্লাহ বলেছেন যে মানুষ কি, তোমরা কি এমন মনে করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে কারা আল্লাহর পথে জিহাদ করেছে এবং জিহাদ করতে গিয়ে নানা ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়েছে, এটা যাচাই না করেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন? তোমরা কি এমন চিন্তা করো? এই সবগুলি আয়াতের একই মর্ম। আফাহাসিবান নাসু আন ইয়াকুলু আমান্না, যে কোনো মানুষ কি এমন চিন্তা করে যে আমি বলবে হ্যাঁ আমি ঈমান এনেছি,
আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, অথচ তারা কোনো বিপদের সম্মুখীন হবে না, মুসিবতের সম্মুখীন হবে না। বাস শুধু ঈমান আনছি বললাম, আর বাস এই এক কথার উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বা দুনিয়া এবং আখিরাতের সকল ঘাটিগুলো পার হয়ে যাবে, শুধু একটা আইডি কার্ড দেখায়, ব্যাপারটা এরকম নয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বার্তা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান মাতা ওয়া লাম ইয়াগযু ওয়া লাম ইউহাদ্দিস বিহা নাফসাহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে সে কখনো আল্লাহর পথে জিহাদ করে নাই এবং জিহাদ করার চিন্তাও সে করে নাই, জিহাদের চিন্তাও সে করে নাই, এই অবস্থায় যার মৃত্যু হবে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাতা আলা শু'বাতিন মিনান নিফাক, ওই ব্যক্তির মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, তার মৃত্যুটাই হবে মুনাফিকের মৃত্যু। একেবারে সহিহ হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বর্ণনা। এই জন্য আল্লাহর নবী নিজেও যেরকম সবসময় কামনা করতেন যে আল্লাহর রাস্তায় যেন তিনি শহীদ হতে পারেন, প্রত্যেকজন সাহাবী তারা আল্লাহর কাছে এই কামনা করতেন, দোয়া করতেন যেন আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো। শাহাদাতের মৃত্যু এটা হলো একজন মুমিনের জন্য সবচেয়ে সহজ, পরকালে নাজাত পাওয়ার সবচেয়ে সহজ রাস্তা, সবচেয়ে সহজ পথ, সবচেয়ে সহজ পথ। হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যে সকল বিষয়গুলো যাচাই করবেন, তার মধ্যে এটাও একটা থাকবে যে আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে দেখবেন যে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য আঘাত সহ্য করার মতো, আঘাতপ্রাপ্ত হওয়ার মতো কোনো লক্ষণ, কোনো নিদর্শন, কোনো আলামত মানুষের শরীরে আছে কিনা। শরীরটা কি খুব একেবারে মসৃণ, খুব সুন্দর, তৈলাক্ত, তেলতেলে এমন, না আল্লাহর দ্বীনের জন্য, সত্যের জন্য, হকের জন্য তার শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে, জুলুমের চিহ্ন আছে, এগুলো আছে না নাই, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে দেখবেন। সুতরাং যার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, শরীরটা খুব মসৃণ, খুবই তেলতেলে, শরীরটা খুব নাদুস নুদুস, এই অবস্থায় যার জীবনটা কেটে গেল আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কখনোই তাকে কোনো জুলুম, নির্যাতন, কষ্ট স্বীকার করতে হলো না, এটা তার জীবনের জন্য একটা বড় ধরনের তার বিরুদ্ধে একটা ক্লেম, এটা তার বিরুদ্ধে একটা ক্লেম হবে, এটাকে তার ডিফেন্স করতে হবে কিয়ামতের দিন। এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে যে কেন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই। তাকে ব্যাখ্যা দিতে হবে যে আমি সবসময় সেফটি নিয়ে চলতাম, আমি সবসময় প্রোটেকশন নিয়ে চলতাম, অথবা আমি লড়াই করেছি কিন্তু আমার দুশমনরা আমাকে আঘাত করতে পারে নাই। নানা রকমের ব্যাখ্যা দিয়ে তারপরে পার হতে হবে। আর যার শরীরে আল্লাহর দ্বীনের জন্য পথ চলতে গিয়ে কোনো আঘাতের চিহ্ন থাকবে, সে সহজেই বলবে যে এই যে আমার ডকুমেন্ট আছে, এই যে আমার চিহ্ন আছে, কাজেই সে ছাড় পেয়ে যাবে। তো প্রত্যেকটা বিষয় এরকম, প্রত্যেকটা বিষয় এরকম। শাহাদাতের মৃত্যুর কামনা, শহীদি মৃত্যুর তামান্না, এটা একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তার মর্যাদা কত ঊর্ধ্বে আমরা কল্পনাও করতে পারি না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমমর্যাদার কোনো মাখলুক, কোনো মানুষ, কোনো জিন, কোনো ইনসান, কোনো ফেরেশতা কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তো এই কিসসা মুখতাসার। আল্লাহর পরেই যার স্থান,
তিনি হলেন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে বলেন নিজের ব্যাপারে, লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উক্তালা সুম্মা উহইয়া সুম্মা উক্তাল, যে আমি আকাঙ্ক্ষা ব্যক্ত করছি, আমি কামনা করি যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। একবার শহীদ হয়ে আমার তৃপ্তি হবে না, আমি চাই আমাকে আল্লাহ আবার আরেকটা জীবন দিক, আবারও শহীদ হই, আবারও আল্লাহ আমাকে জীবন দিক, আমি আবারও শহীদ হই। বারবার আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করার যে তামান্না, যে আকাঙ্ক্ষা, সেটা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যক্ত করেছেন। এই যে শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, এটা একজন মানুষের, তার মধ্যে ঈমান কতটুকু আছে কতটুকু নাই, সেটার একটা অন্যতম মানদণ্ড। এটা একটা মানদণ্ড। আমরা প্রত্যেকে এই মানদণ্ডের মাধ্যমে নিজের ঈমানকে আমরা যাচাই করতে পারি যে আমার মধ্যে কতটুকু ঈমান আছে কতটুকু ঈমান নাই। আমার মধ্যে যদি শহীদি মৃত্যুর কোনো কামনা না থাকে, তাহলে কারোর কাছে ফতোয়া নেওয়ার দরকার নেই। আমি নিজেই নিজের ব্যাপারে এই উপসংহারে উপনীত হতে পারি যে আমার ঈমানের বড় ধরনের ঘাটতি আছে। হ্যাঁ, শহীদি তামান্না থাকলেই মানে একজন মানুষের ঈমান পরিপূর্ণ হয়ে গেছে সেটা বলবো না। তো যদি না থাকে, তাহলে যে তার মধ্যে ঈমানের বড় ঘাটতি আছে, এই ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একজন ব্যক্তিকে যে সকল দিক থেকে পরিপূর্ণতা অর্জন করতে হয়, পরিপূর্ণ কামেল মুমিন হওয়ার জন্য, কামেল মুমিন হওয়ার যে সকল অপরিহার্য বৈশিষ্ট্য আছে, তার মধ্যে অন্যতম এটাও একটা, যে ব্যক্তিকে শাহাদাতের মৃত্যুর কামনা করতে হবে, শহীদের মৃত্যুর তামান্না তাকে করতে হবে। হযরত সাহাবায়ে কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ, তারা প্রত্যেকেই এইরকম মৃত্যুর কামনা করতেন, শাহাদাতের মৃত্যুর কামনা করতেন। শহীদি মৃত্যু ছাড়া অন্য কোনো মৃত্যুর কামনা করা মুমিনের জন্য বৈধ নয়, জায়েজ নেই। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তামান্নাউল মাউতা, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা লিদুররিন নাযালা বিহি ফাইন কানা লা বুদ্দা মিন কাইলিন ফালইয়াকুল আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি ওয়া আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি। কোন ব্যক্তির জন্য কোন অবস্থার প্রেক্ষিতে যত কঠিন বিপদেই পড়ুক, যত মুসিবতে পড়ুক, যত ভয়াবহ সমস্যায় পড়ুক, নিজেকে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। এমনকি মৃত্যু কামনা করাটাও বৈধ নয়। কেউ এই কথা বলবে যে আল্লাহ তুমি আমাকে উঠায় নিয়ে যাও, আমাকে মৃত্যু দাও, আমি মরি না কেন, এই কথা বলাও ইসলামী শরীয়তে আল্লাহর নবীর ভাষ্য মতে, হাদিসের ভাষ্য অনুযায়ী এটা জায়েজ নেই। কোনো অবস্থাতেই না। যত বড় কঠিন পরিস্থিতিতেই পড়ুক একজন মানুষ, যত ভয়াবহ বিপদেই পড়ুক, সে যত বড় হতাশাগ্রস্তই হোক, যত বড় ডিপ্রেশনের শিকার সে হোক, কোনো অবস্থাতেই মৃত্যুকে বরণ করা, নিজে আত্মহত্যা করার তো প্রশ্নই আসে না। আল্লাহর কাছেও মৃত্যুর দোয়া করা জায়েজ নেই। নবীজি বলেন, ফাইন কানা লা বুদ্দা ফাআইলান, যদি কারো কিছু বলতেই হয়, তাহলে সর্বোচ্চ যেই কথাটুকু আল্লাহর কাছে বলা যায় সেটা হলো আল্লাহুম্মা আহয়িনি মা কানাতিল হায়াতু খায়রান লি, আল্লাহ যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর হবে আপনি ততদিন আমাকে বাঁচায় রেখেন। ও আমিতনি ইযা কানাতিল ওয়াফাতু খায়রান লি, আর যখন আমার জীবনের চেয়ে আমার জন্য আমার মৃত্যুটাই ভালো হবে, আপনি তখনই আমাকে মৃত্যু দিয়ে দিয়েন। যখন আমার জন্য মৃত্যুটা উত্তম হবে, তখন আপনি আমাকে বাঁচায় রাখেন না, ততদিন বাঁচায় রাখেন
যতদিন আমার জীবন আমার জন্য কল্যাণকর হবে। এতটুকু হলো আল্লাহর কাছে মৃত্যু কামনা করার সর্বশেষ পর্যায়ে। আর পক্ষান্তরে শহীদী মৃত্যু, আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করেন, এইরকম কামনা করা এটা প্রত্যেক মুমিনের জন্য জরুরি। একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে দুজন সাহাবীর ঘটনা। দুজন সাহাবী তারা এক জিহাদে শরীক হলেন। দুজন জিহাদে শরীক হওয়ার পরে যেদিন জিহাদ হবে তার আগের রাত্রিতে তারা দুজন পরস্পর তারা পাশাপাশি আল্লাহর কাছে দুটো দোয়া করলেন। একজন দোয়া করলেন যে আল্লাহ, আগামীকাল যুদ্ধের ময়দানে আপনি আমাকে এক শক্তিশালী শত্রুর বেঈমানের মুখোমুখি যুদ্ধ করার আমাকে তাকে মুখোমুখি করে দেন, যেন আমি একটা শক্তিশালী শত্রুর মোকাবেলা করতে পারি। এরপরে মোকাবেলা করে আমি যেন শত্রুকে পরাস্ত করতে পারি, সে তৌফিক আপনি আমাকে দিয়েন। আরেকজন সাহাবী দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে আগামীকালকে যুদ্ধের দিনে এক পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করার তৌফিক দান করেন। আমি যেন তার সাথে তুমুল যুদ্ধ করি, আমি যেন তার সাথে তুমুল লড়াই করি, এবং লড়াই করতে করতে শেষ পর্যন্ত আমার যেন তার হাতে শাহাদাত নসিব হয়, আমি যেন তার হাতে শহীদ হয়ে যাই। এই দোয়া করলেন দুজন সাহাবী। পরের দিন যুদ্ধ হলো কাফেরদের সাথে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দুজনের দোয়া কবুল করলেন। একজন শক্তিশালী পরাক্রমশালী এক শত্রুর মোকাবেলা করে শহীদ হয়ে গেলেন, আরেকজন পরাক্রমশালী এক শক্তিশালী শত্রুর মোকাবেলা করে তাকে পরাজিত করে ফেললেন। পরে ওই সাহাবী বলেন, যিনি বিজয়ী হলেন, তার ভাই শহীদ ভাইকে দেখে তিনি বলতেছেন যে আসলে আল্লাহ আমাদের দুজনের দোয়াই কবুল করেছে, তবে আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক উত্তম ছিল, আমার ভাইয়ের দোয়াটা আমার চেয়ে অনেক উত্তম ছিল, যে আল্লাহর রাস্তায় সে শাহাদাতের জন্য দোয়া করছেন। যত বড় শত্রুর মোকাবেলা করে যে শহীদ হবে, এই হাদিস থেকে প্রমাণিত হয় যত বড় শত্রুর মোকাবেলা করে যার জীবন যাবে তার শাহাদাতটাও তত বড় হবে, তার শাহাদাতটাও তত বড় হবে। শাহাদাতের মধ্যে বিভিন্ন ক্লাস আছে, বিভিন্ন স্তর আছে। সবচেয়ে বড় শহীদ কে? সবচেয়ে বড় শহীদ হলো যে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের মুখোমুখি হয়ে শাহাদাত বরণ করবে, যে সবচেয়ে নির্মমভাবে যাকে হত্যা করা হবে, যে যাকে যত বেশি জুলুম করে হত্যা করা হবে, যে যত বেশি পরাক্রমশালী শত্রুর মোকাবেলা করে লড়াই করে শাহাদাত বরণ করবে, তার তত বড় শাহাদাতের মর্তবা। হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে মুসলমানদের প্রধান দুটো গোত্র ছিল। আমরা জানি নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তো মদিনায় আনসারদের দুটো গোত্র ছিল, একটা হলো আউস আর হলো খাজরাজ। তো আউসের যিনি প্রধান নেতা ছিলেন, প্রধান সর্দার, তার নামই হলো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরে অংশগ্রহণ করেছেন, উহুদে অংশগ্রহণ করেছেন, তারপরে খন্দকের জিহাদ, যেটা আহজাব, খন্দক, গজওয়ে আহজাব যেটাকে বলা হয়, অথবা গজওয়াতুল খন্দক যেটাকে বলা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফকে রক্ষা করার জন্য, মুসলমানদের রাজধানীকে রক্ষা করার জন্য বিশাল পরিখা খনন করে শত্রুদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে কুরাইশের নেতৃত্বে 15,000-এর বহুজাতিক বাহিনী তৈরি হয়ে মদিনার উপর হামলা করে মদিনা শহরকে একেবারে তছনছ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে তারা এসেছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুজাতিক এই বিশাল বাহিনীকে পরিখা খননের মাধ্যমে তাদেরকে রুখে দিয়েছিলেন। সেই যুদ্ধে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি আহত হয়েছিলেন। ওনার এই ঘাড়ের রগের মধ্যে একটা তীর নিক্ষিপ্ত হয়েছিল যুদ্ধের রণাঙ্গনে। তীর নিক্ষিপ্ত হয়ে মারাত্মক ধরনের আহত হয়ে গেলেন। রগ কেটে গেলে ওই যুগে তো এর কোনো রিপ্লেসমেন্ট ছিল না এবং এর কোনো ট্রিটমেন্টও ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। ওনার পেটের মধ্যে আঘাত করেছিল বেঈমান মুনাফিক। তো পেটের মধ্যে আঘাত করছে, পেট ফেরে গেছে, এটা আর সেলাই করার কোনো ব্যবস্থা ছিল না। তিনি ধুকে ধুকে রক্তক্ষরণ হতে হতে 3 দিন পরে তিনি শাহাদাত বরণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। ঠিক এভাবে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহত হয়ে গেলেন খন্দকের জিহাদে। আহত হওয়ার পরে উনি যেহেতু মদিনার শরীফের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, গোত্র প্রধান মদিনার, তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার অনেক বড় মর্যাদা ছিল। নবীজি নিজের ঘরের কাছে ওনার জন্য একটা খিমা, মসজিদের মধ্যে একটা খিমা তৈরি করেছেন এবং ওখানেই ওনার চিকিৎসা হতো। নবীজি নিজের তত্ত্বাবধানে চিকিৎসাটা অব্যাহত রেখেছিলেন। তখন হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটাও হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আপনি জানেন যে যেই জাতি আপনার নবীর উপর এমন জুলুম করেছে যে নবীজিকে তার নিজের জন্মভূমি থেকে পর্যন্ত তারা বের করে দিয়েছে, নবীর উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, সবচেয়ে বেশি যে সম্প্রদায় সেটা হলো কুরাইশ। আপনি জানেন যে ওদের বিরুদ্ধে যুদ্ধ করাটাই আমার জীবনের সবচেয়ে বড় আমার কামনা, যে আমি চাই যে কুরাইশের বিরুদ্ধে যারা আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যারা নবীর উপর সবচেয়ে বেশি জুলুম করেছে, ওদের বিরুদ্ধেই যেন আমার জীবন লড়াই করতে করতে আমার যেন এই পথে আমার শাহাদাত হয়। তো আমার ধারণা, হযরত সাদ ইবনে মুআয বলতেছেন যে আমার ধারণা যে ওদের সাথে আমরা বদরের যুদ্ধ করেছি, উহুদের যুদ্ধ করলাম, আর সর্বশেষ খন্দকের যুদ্ধ করলাম, এরপরে আর ওদের সেই শক্তি হবে না, হিম্মত হবে না যে ওরা আবার মুসলমানদের সাথে আর যুদ্ধ করবে। আমার ধারণা, উনি বলতেছেন যে আমার ধারণা যে ওদের সাথে মুসলমানদের যুদ্ধ শেষ, ওরা আর ঘুরে দাঁড়াতে পারবে না। খন্দকের জিহাদে ওদের ব্যর্থতার পরে ওদের আর ঘুরে দাঁড়িয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো, লড়াই করার মতো ওদের আর সেই সামর্থ্য হবে না। কাজেই আল্লাহর নবীর উপর সবচেয়ে বেশি অত্যাচারকারী, সবচেয়ে বেশি জুলুমকারী যেই শত্রু, আমার আশা হলো ওই শত্রুর বিরুদ্ধে লড়াই করতে করতে যেন আমার শাহাদাত হয়। এখন যুদ্ধ তো ওদের সাথে আমার ধারণা মতে শেষ, সামনে আর যুদ্ধ হবে না। তাহলে ওদের সাথে যুদ্ধে শহীদ হতে হলে আমি যে আহত হয়েছি, ওদের দ্বারা আক্রান্ত হয়েছি, আমার এই আঘাতটাই যেন আমার মৃত্যুর কারণ হয়ে যায়। তাহলে অন্তত যেটা হবে যে আমি কুরাইশের বিরুদ্ধে লড়তে লড়তে আমার যে মৃত্যু, সেই সৌভাগ্য আমার নসিব হবে। এই দোয়া তিনি করলেন এবং ঠিকই হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন পর হঠাৎ একদিন ওনার যেখানে রগের মধ্যে তীর লেগেছিল সেখান থেকে প্রচণ্ডভাবে, হঠাৎ আকস্মিকভাবে সেই রগ সম্পূর্ণ ছিন্ন হয়ে গলগলিয়ে রক্ত পড়তে আরম্ভ করল এবং রক্তে পুরা খিমা ভেসে পার্শ্ববর্তী খিমায়ও একদম রক্তের স্রোত বইতে আরম্ভ করল এবং তিনি সেই রক্তক্ষরণেই শাহাদাত বরণ করলেন। মুহতারাম হাজিরিন, এটা ওনার আল্লাহর নিকট ওনার শাহাদাত কবুল হওয়ার একটি লক্ষণ। শাহাদাত কবুল হওয়ার এটি একটা লক্ষণ। পরকালীন বিষয়ে মৃত্যু পরবর্তী কোনো অবস্থার প্রেক্ষিতে কোনো মানুষ নিশ্চিতভাবে বলতে পারে না যে কার কি পরিণাম হয়েছে, সেটা একমাত্র আল্লাহই বলতে পারেন এবং কারো জন্য এইভাবে মন্তব্য করাটা এটা সমীচীন নয়। মৃত্যু পরবর্তী কারো ব্যাপারে নিশ্চিতভাবে মন্তব্য করাটা কিনা এটা ইসলামে সঠিক নয়। কারো ব্যাপারে 100% কনফার্মেশন দেওয়া
যে অমুকের পরিণাম অবশ্যই ভালো হয়েছে, অমুকে অবশ্যই জান্নাতি, অথবা অমুকে অবশ্যই শহীদ হয়েছেন, এইরকম শতভাগ কনফার্মেশন দেওয়াটা কারো জন্যই এটা সমীচীন নয়, এবং কারো জন্য এর বিপরীতটা করাও ঠিক নয়। কারো ব্যাপারে এইরকম মন্তব্য করা যে অমুকে অবশ্যই ধ্বংস হয়েছে, সে অবশ্যই জাহান্নামের কীট হয়েছে, নরকে গিয়েছে, এইরকম ভাবে কারো ব্যাপারেও এরকম মন্তব্য করাটা এটা কারো অধিকার নেই। কারণটা কি? কারণ অনেক সময় দেখা যায় যে বাহ্যিকভাবে একটা দৃশ্য দেখা যাচ্ছে, কিন্তু এর অন্তর্নিহিত বাস্তবতা ভিন্ন কিছু। অনেক মানুষ এমন হয় যে বাহ্যিকভাবে দেখা যায় যে সে শাহাদাত বরণ করেছে, কিন্তু আসলে তার নিয়ত ঠিক ছিল না। বুখারী শরীফের হাদিসের মধ্যে এক যুদ্ধের একটা ঘটনা বর্ণিত হয় যে একজন ব্যক্তি খুব বীর বিক্রমে একটা যুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে, সকল মানুষের মধ্যে তার ব্যাপারে একটা প্রশংসা যে আজকে অমুক ব্যক্তি যেইভাবে সাহসিকতার সঙ্গে লড়াই করলো, তার মতো লড়াই আর কেউ করতে পারে নাই, এত বীর সাহসী পুরুষ। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করলেন যে তোমরা যার ব্যাপারে এমন ভূয়সী প্রশংসা করছো, ওই লোকটা জাহান্নামী, ওই লোকটা জাহান্নামী। সাহাবীরা এই মন্তব্য শুনে থ হয়ে গেলেন যে আমরা মনে করতেছি যে সে আমাদের মধ্যে সবচেয়ে বড় মুজাহিদ, আর তার ব্যাপারে স্বয়ং আল্লাহর নবীজি তো আর এমনি মন্তব্য করেন নাই, আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে জেনেছেন বলেই মন্তব্যটা করেছেন, সে জাহান্নামী। তো একজন সাহাবী বলেন যে বিষয়টার রহস্য উদ্ঘাটন করার জন্য আমি ওই লোকটার পিছনে লাগলাম, যে দেখি যে এমন বীর বিক্রমে যে যুদ্ধ করতেছে তাকে আল্লাহ নবী জাহান্নামী বললেন, রহস্যটা কি? তো এরপরে আমি ওর পিছনে পিছনে লাগলাম, ওকে ফলো করতে থাকলাম। দেখি সে যুদ্ধ করতে 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 একেবারে শত্রুদের ভিতরে, বুহার ভিতরে ঢুকে শত্রুদের সাথে তুমুল বিক্রমে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে সে আহত হয়ে গেল। সে আহত হয়ে তারপরে সে নিজের তরবারি দিয়ে নিজে আত্মহত্যা করে বসলো, নিজের তরবারি দিয়ে ইচ্ছাপূর্বক ভাবে সে আত্মহত্যা করে বসলো। তখন ওই সাহাবী দৌড়ে আসলেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি আল্লাহর সত্য নবী। নবীজি বললেন, হঠাৎ করে তোমার এই সাক্ষ্য দেওয়ার কি ঘটনা? যুদ্ধ চলতেছে, তুমি হঠাৎ করে আমাকে বলতেছো এসে যে আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। তখন বললেন যে হুজুর, আপনি যে একটু আগে যে লোকটার ব্যাপারে মন্তব্য করেছিলেন, যার ব্যাপারে আমরা সবাই প্রশংসা করতেছিলাম যে তার চেয়ে বড় যোদ্ধা আজকে কেউ নেই, তার চেয়ে বড় মুজাহিদ আজকে কেউ নেই, আপনি মন্তব্য করেছিলেন যে ওই লোকটা জাহান্নামী। সকলেই আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল যে আপনার কথার মর্ম আমরা কেউ বুঝতে পারিনি। তো আমি নিয়ত করলাম যে আমি এর রহস্য উদ্ঘাটন করব। তো আমি তাকে ফলো করতে থাকলাম। কিছুক্ষণ পরে ঠিকই সে যুদ্ধে আহত হয়ে, তো তার মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে সে নিজেই আত্মহত্যা করে বসেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযা ad-দীন ওয়ালাউ বির-রাজুলিল ফাজির। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই লোকটা আসলে গ্রহণযোগ্য লোক ছিল না। ওর অন্তরের মধ্যে আগে থেকেই আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদের নিয়ত ছিল না। সে এমনিতেই যুদ্ধে এসেছিল যে আমার দল যুদ্ধ করতেছে, আমিও করি। সে তার গোত্র প্রীতি নিয়ে, সে স্বজন প্রীতি নিয়ে যুদ্ধে এসেছিল। আল্লাহর জন্য, সত্যের জন্য, হকের জন্য, ইনসাফ এবং ইসলামের জন্য সে লড়াইতে নেমেছে, ব্যাপারটা এমন ছিল না। তো সে যুদ্ধ করেছিল আসলে মূলত নিজের বীরত্ব প্রকাশ করার জন্য, নিজের বাহাদুরি দেখানোর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না। এই জন্য যখন সে আহত হয়েছে তখন সে চিন্তা করেছে যে বাস, এখন আমি আহত হয়ে গেছি, এখন জীবন শেষ করে দিই, মানুষ আমাকে জানবে যে অমুকে এরকম বীরত্বের সাথে লড়াই করতে করতে মৃত্যুকে বরণ করেছে। এই জন্য সে নিজেই আত্মহত্যা করে তার জীবনের পালা সাঙ্গ করে দিয়েছে। মনে রেখো,
যে শুধুমাত্র ভূমিকা বড় রাখতে পারলেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া যাবে না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে অন্তরের নিয়ত ঠিক থাকতে হবে যে আমি আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদ করতেছি। তো যাই হোক, আল্লাহর নবী তখন বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় বেঈমানের দ্বারা, অনেক সময় কাফেরের দ্বারা, অনেক সময় ফাসেক ফাজেরের দ্বারাও আল্লাহ তার দিনের কিছু কাজ নিয়ে নেন। যে এই লোক দিয়ে আল্লাহ পাক মুসলমান বাহিনীর অনেক বড় কাজ তাকে দিয়ে নিয়ে নিছেন, কিন্তু ওর কোনো কাজ হয়নি, ও ক্ষতিগ্রস্ত। তো যাই হোক, যে বিষয়টা আমি শেষ কথা বলতেছিলাম সেটা কোনো ব্যক্তির ব্যাপারেই চূড়ান্তভাবে এমন মন্তব্য করার কোনো অবকাশ নাই যে সে অবশ্যই ভালো পরিণাম পেয়েছে অথবা তার খারাপ পরিণাম হয়েছে। এরকম নিশ্চিতভাবে মন্তব্য করাটা পরকালীন বিষয়ে এটার অধিকার কারো নাই। এটা একমাত্র আল্লাহর হাতে। এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। সেই হিসাবে আমরাও কারো ব্যাপারে নিশ্চিতভাবে মন্তব্য করব না, তবে আশাবাদ ব্যক্ত করা যায়, ধারণা পেশ করা যায়। আমরা কি করতে পারি? আমরা আমাদের ধারণাটা পেশ করতে পারি, যে আমরা বাহ্যিকভাবে নিদর্শন দেখে যতটুকু বুঝতে পারি, আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি আল্লাহর কাছে, আমরা কামনা করতে পারি, আমরা আমাদের ধারণা ব্যক্ত করতে পারি। তো সেই ধারণার জায়গা থেকে, সেই আশাবাদের জায়গা থেকে এবং বিভিন্ন লক্ষণ দেখে যে আশাবাদ আমরা ব্যক্ত করতে পারি, যে আমাদের সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শরীফ ওসমান হাদি সে যে লড়াইটা চালিয়ে গিয়েছে, যে মুসলিম জাতিসত্তার উপর ভিন্ন একটা সংস্কৃতি, একটা কালচারাল আগ্রাসন পরিচালনা করতেছে, যারা ইসলামী সভ্যতার উপরে, ইসলামী কালচারের উপর মুসলিম জাতিসত্তার অস্তিত্বকে বিলীন করার জন্য যারা এমনভাবে সর্বব্যাপী, সর্বমুখী একটা আগ্রাসন পরিচালনা করতেছে, শক্তিটা অনেক বড়, অনেক পরাক্রমশালী। আমাদের মতো জাতি রাষ্ট্রের জায়গা থেকে প্রতিপক্ষটা অনেক বেশি শক্তিশালী। এবং জেনে বুঝেই আমাদের এই তরুণ ভাই, যার বয়স মাত্র 31 বছর, 1993 সালে তার জন্ম, 32 বছর চলতেছিল বা 32 বছর। তো এই 31-32 বছরের একজন নওজওয়ান যুবক, যার মাত্র 8 মাসের বয়সী একটি সন্তান, এই বয়সের একজন মানুষ, অর্থাৎ এই বয়সের যে পিছুটানটা থাকে, অন্য কোনো বয়সে একটা মানুষের এর চেয়ে বেশি পিছুটান থাকে না। একটা মানুষের বিয়ের আগ পর্যন্ত কিন্তু তার মধ্যে এক ধরনের একটা বেপরোয়া ভাব থাকতে পারে, পিছুটান নাই, কারণ এখন তার উপরে আসলে কারো জীবন ডিপেন্ডেন্ট না বাহ্যিকভাবে। আবার একটা মানুষ যখন 45-50 বছর হয়ে যায়, সন্তান মোটামুটি বড় হয়ে গেছে, 15 বছর 20 বছর হয়ে গেছে, এখন তাদের একটা মানুষের জীবনের সবচেয়ে বেশি পিছুটান থাকে কখন? এই বয়সটাতে। বিয়ে শাদী করছে, সন্তান হয়েছে মাত্র, মানুষ চিন্তা করে যে অন্তত ওর জন্য আমার কিছুদিন বেঁচে থাকা দরকার, খুব জরুরি মনে করে মানুষ। সে এই বয়সে জেনে বুঝে সচেতনভাবেই শত্রু কতটা পরাক্রমশালী, কতটা মারাত্মক, কতটা হিংস্র, কতটা ভয়ঙ্কর, কতটা আক্রমণাত্মক, এই প্রত্যেকটা বিষয় সে তীব্রভাবে অনুভব করত, সচেতনভাবে সে অনুভব করত, করে সে ঠিক ওই জায়গাটাকেই, যার মাধ্যমে আমাদের পরবর্তী নেক্সট প্রজন্ম, আমাদের পরবর্তী জাতির সত্তার স্বকীয়তা, ইসলামী ভাবধারা, ঈমান, চিন্তা, চেতনা, এটা যেন রক্ষা পায়, সে তার বিরুদ্ধে এক কালচারাল যুদ্ধ ঘোষণা করেছিল। যুদ্ধ ঘোষণা করার পরে পরিণামটা কি হতে পারে, এটা এই ব্যাপারে সে অসচেতন ছিল না। সম্পূর্ণরূপে সজ্ঞানে স্বেচ্ছায় তার বিভিন্ন কথা দিয়ে দিবালোকের মতো পরিষ্কার যে তার উপরে
এই ধরনের আঘাত আসতে পারে। সেই আঘাতে তার জীবনটাকে বিপন্ন করতে পারে এবং তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। এই সবগুলি কথা একেবারে তার বক্তব্য থেকে, বিভিন্ন বক্তব্য থেকে এটা পরিষ্কার যে এই বিষয়ে সে একেবারে সব নিশ্চিত ছিল যে এরকম একটা ঘটনা ঘটতেই পারে এবং সেই ঘটনার পরিণামে তার জীবন বিপন্ন হতে পারে, তাকে মৃত্যুর দিকে এই বিষয়টা ঠেলে দিতে পারে। এই সব জেনে বুঝেও সে সচেতনভাবে সেই পরাক্রমশালী শত্রুর বিরুদ্ধে শাহাদাতের মৃত্যু নিয়ে লড়াইটা চালিয়ে গিয়েছে। এই যে জায়গাটা, এটা আমি মনে করি আমাদের সকলের জন্যই বড় একটা শিক্ষণীয় বিষয়। সাহাবায়ে কেরাম করেছেন, তাদের তো আমরা মনে করি ওই যুগের মানুষ অনেক বড় ইমানদার, তারা আল্লাহর নবীর সাহাবী, আমাদের তো তাদের সাথে তুলনাই হতে পারে না। পূর্বেকার আল্লাহর পেয়ারা বান্দারা এগুলো করেছেন, আমাদের যুগে তো আমাদের পক্ষে সেটা সম্ভব না। এগুলো মনে করে আমরা আমাদের আত্মাকে প্রবঞ্চিত করি, আমরা নিজেকে নিজে ধোঁকা দিই। এখন আমাদের এই সময়ের 32 বছর বয়সী, 8 মাস বয়সী একটা সন্তানের বাবা, তার ব্যাপারে আমরা কি বলবো? যে সে অন্য গ্রহের লোক? বলবো যে সে অন্য গ্রহ থেকে আসছে, এই জন্য তার অনেক সাহস ছিল। আর আমরা যেহেতু এই দুনিয়া গ্রহের মানুষ, পৃথিবী, আমাদের এই গ্রহের মানুষের এত সাহস হয় না, এগুলো বলবো না? বলবো যে তার কোনো পিছুটান ছিল না, আমাদের তো পিছুটান আছে, এগুলো বলবো? কি বলবো বলেন? কোনো কিছু তো কজ নাই, নিজেকে প্রবঞ্চনা করব কিভাবে? নিজেকে নিজে কি বলে আমি ধোঁকা দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশাবাদ যে শরীফ ওসমান হাদি শাহাদাতের মৃত্যুকেই বরণ করেছে। ঠিক ওইভাবে যেভাবে হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পথে সবচেয়ে তীব্র শত্রুর মোকাবেলা করে তিনি আহত হয়ে কামনা করেছিলেন যে তীব্র শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায়, পরাক্রমশালী শত্রুর মোকাবেলাতেই যেন আমার জীবনটা যায়। ঠিক যুদ্ধের ওই সাহাবীর মতো যিনি কামনা করেছিলেন যে আল্লাহ আমার যেন সবচেয়ে পরাক্রমশালী শক্তিশালী একজন শত্রুর সাথে যেন আমার যুদ্ধ হয়, লড়াই হয়, আর ওই লড়াইয়ে যেন আমার আল্লাহ আপনার রাস্তায় যেন আমার জীবনটা যায়, শহীদ মৃত্যু যেন আমার নসিব হয়। ঠিক এই ধরনের ইতিহাসের সোনালী পাতার যে সকল অধ্যায়গুলো অমর হয়ে আছে মানুষের কাছে ইতিহাসের মধ্যে, আরেকটি ওরকম ইতিহাসের আরেকটি অমর অধ্যায় বাংলাদেশের মাটিতে রচনা করে গেল আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি। আমাদের এই প্রজন্মের উচিত, আমাদের প্রত্যেকের জন্য যেই কাজগুলি উচিত, শুধু আবেগ প্রকাশ করাটাই সর্বশেষ কথা নয়। শুধু আবেগ প্রকাশ করলাম, প্রশংসা করে দিলাম, এটাই যথেষ্ট নয়। প্রথম কথা হলো এখান থেকে নিজের শিক্ষা গ্রহণ করে নিজের মধ্যে এই সাহস এবং নিজের মধ্যে এই প্রেরণাটা, এটাকে বদ্ধমূল করা, এটাকে অর্জন করার চেষ্টা করা চাই। সাহসী মানুষ দেখে মানুষের মধ্যে সাহস সঞ্চার হয়, ভীরুতা দেখলে মানুষের মধ্যে ভীরুতা সঞ্চার হয়। আমাদের উচিত এই সাহসী ভাইকে দেখে নিজেদের মধ্যে সাহস সঞ্চার করা। এগুলো প্রথম কাজ। আমরাও এরকম কামনা ব্যক্ত করি, এরকম নিজেরা নিজেদেরকে প্রস্তুত করি যে আল্লাহ তুমিও আমাকে তোমার দ্বীনের পথে সবচেয়ে পরাক্রমশালী, সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে ভয়ঙ্কর শত্রুর মোকাবেলায় তুমি আমাকেও শাহাদাতের মৃত্যু নসিব করো। এই দোয়া আল্লাহর কাছে করা, নিজেরা নিজের মধ্যে সেই প্রেরণা ধারণ করা 1 নম্বর। 2 নম্বর হলো সে যে একটা লড়াই শুরু করে গিয়েছে, যে মুসলিম জাতিসত্তা ইসলামী চেতনার বিরুদ্ধে যে আগ্রাসন পরিচালিত হচ্ছে, এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য একটা দীর্ঘমেয়াদী লড়াই অব্যাহতভাবে পরিচালনা করা। তার যে কার্যক্রমগুলো ছিল, সেই কার্যক্রমগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে, সেই রকম কাজ আমাদের যাদের সুযোগ আছে আমরা সেই রকম কাজ করব। তার কাজটা যেন, অসমাপ্ত কাজটা যেন সমাপ্ত হতে পারে, সেই জায়গাটাতেও আমরা আমাদের রিচ করা দরকার। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে
ওই কাজটাকে সুসম্পন্ন করার জন্য, শক্তিশালী করার জন্য আমাদের জায়গা থেকে ভূমিকা রাখা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও শহীদি মৃত্যু দান করেন। আল্লাহ দ্বীনের জন্য আমাদের জীবন মরণ সবকিছু যেন আল্লাহ পাক কবুল করেন। বিশ্বাস রাখতে হবে ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত যতটুকু দিয়েছেন, ওই হায়াতের চেয়ে এক মুহূর্ত বেশিও বাঁচা সম্ভব না। আর ওই হায়াত শেষ হওয়ার আগে কেউ আমাকে মারতে পারবে না। কত সুন্দর না বলে গেছে আমাদের ভাই যে মৃত্যুর ফয়সালা তো জমিনে হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমানে। তো যখন ফয়সালা হয়েছে হবে, তখন আমাকে মরতে হবে। তো এরকম ভীরু কাপুরুষের মতো সাধারণ বিছানায় শুয়ে মৃত্যুর চেয়ে যুদ্ধের রণাঙ্গনে শত্রুর আক্রমণে মৃত্যুবরণ করাটা, এটা হলো এমন একটা মরণ যে আমি আমার জীবনটাও গেল আমার কাজের মধ্যে, আমার মরণটাও গেল আমার একটা কাজের মধ্যে। বেকার মরণ মরে লাভটা কি? এমন মরণ আমরা চাই, আমার মরণের দ্বারাও যেন আমাদের এই সত্যের মিশন যেন অব্যাহতভাবে সামনের দিকে চলতে থাকে, আরো শক্তিশালী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।